জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে সেখানে 4 শিশুর মৃত্যুবরণ করেছে। আমি মনে করব সেখানে মৃত্যুবরণ হয় নাই। আপনি বাবা হিসাবে, আপনি মা হিসাবে, আপনি গার্ডিয়ান হিসাবে ওই 4 শিশুকে আপনারা মৃত্যু কূপের মধ্যে ঢেলে দিয়েছেন। তার কারণ কি? এই যে কয়েকটা ড্রামের উপরে একটা ব্যারিকেড দিয়ে সেখানে একটা সেতু বানিয়েছে। এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ গিয়ে যদি উঠে, তো এটা ভারসাম্য বজায় রাখা কি সম্ভব? কখনোই সম্ভব না। আপনি তো একজন গার্ডিয়ান, আপনি তো একজন বাবা, আপনি তো একজন মামা, আপনি একজন চাচা, আপনি কি অন্তত এগুলো বুঝেন না? আর মহিলা মানুষের না, তারা জাহালতের মধ্যে আছে। আর তাদেরকে যদি আপনারা বলেন যে এই কাজটা রিস্ক, এখানে যাওয়া যাবে না, এখানে কোনো সেফটি নেই, তারা মানতে হয়তো রাজি হয় না। তারা বলবে যে আপনি ভীতু, আপনি ভয় পাচ্ছেন, প্রত্যেকটা কাজে আপনি বারণ করেন। আর ওই জাহেল মানুষগুলা তো বুঝে না। অন্তত আপনি তো বুঝেন, বুঝার পরেও কেন আপনি ওখানে যাচ্ছেন? আর কিছু মহিলা মানুষ আছে যে ওই জাহেলদেরকে কখনো বোঝানো সম্ভব হয় না। আবার কিছু মহিলারাও আছে যে তারা ওই বারণ করার সত্ত্বেও ওখানে যাবে। তাই আপনারা গাইডিয়ান হিসাবে কেন আপনাদের এই যে 4 বছরের, 6 বছরের, 10 বছরের, 12 বছরের এই শিশুগুলা যারা সাঁতার পর্যন্ত জানে না, যারা সাঁতার শিখতে পারে নাই, এই বাচ্চাগুলো নিয়ে কেন আপনি এই ভাসমান সেতু গিয়ে উঠছেন? এটা তো আপনার নিজের আকলের দোষ, আপনার বিবেকের দোষ, আপনার বুদ্ধির দোষ, আপনার চিন্তা ভাবনা চেতনার দোষ। আপনি আপনার বাচ্চা এই হত্যাকাণ্ডের জন্য আপনি নিজে দায়ী আমি মনে করি। ঈদ উদযাপন করবেন তার মানে এই না যে আপনি ঝুঁকিপূর্ণ স্থানে গিয়ে, যেখানে জীবনের কোনো নিরাপত্তাই নেই, আপনি সেখানে গিয়ে উঠবেন। উঠার পরে একটা দুর্ঘটনা ঘটবে আর আপনি তখন হাউমাউ করে কান্না করবেন, আমার ছেলেটাকে আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ কি আপনাকে জ্ঞান বুদ্ধি দেয় নাই? প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, তার মানে এই না যে আপনাকে আল্লাহ যাচাই বাছাই করার জন্য সেই জ্ঞান বুদ্ধি দেয় নাই। এই যে আমার পিছনে যে রোড দেখতেছেন, এখানে 10 লাইন চলতেছে এক সাইডে, আরেক সাইডে 10টা লাইন, 20টা লাইন। এখানে নিষিদ্ধ আছে এই রোড ক্রস করা যাবে না কোনো সাধারণ মানুষ, সাধারণ অসাধারণ যে কোনো মানুষ। এখন আমি যদি এখানে যদি হেঁটে যাই, তো এটা আমার জীবনের উপরে ঝুঁকি না? গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না? আমি অ্যাক্সিডেন্ট হয়ে সেখানে মৃত্যুবরণ করবো না? এর জন্য দায়ী কে? আমি নিজে দায়ী। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে তোমরা তোমাদের উপরে জুলুম করিও না। তো এখানে তো আপনি আপনার উপরে জুলুম করছেন, আপনি আপনার সন্তানের উপরে জুলুম করছেন, তাদেরকে আপনি মৃত্যুকূপের কাছে নিয়ে গেছেন। আপনি বলবেন তাহলে কি আমি সিকিম সেই মৃত্যুকূপে ধাক্কা দিয়েছি? আর ধাক্কা দেওয়ার বাকি আছে কি? আপনি কি চোখে দেখেন না? আর দেখলাম সেখানে যারা কিছু উৎসব জনতারা ভিডিও তৈরি করেছে, তারা মানে একেবারে উৎসবে মেতে উঠেছে, হই হুল্লাস করে তারা চিৎকার দিয়েছে, অথচ হাজার হাজার মানুষ সেখানে পানিতে পড়ে গেছে, তারা দুর্ঘটনার শিকার হয়েছে। জানি না ওরা কারা, যারা একেবারে উল্লাসে চিৎকার দিয়ে উঠেছে। জানি অনেকে এসেছে, সাহায্য করেছে, তাদেরকে হেল্প করেছে, উঠার জন্য যথেষ্ট আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু ওই মানুষদেরকে নিন্দা জানায় যারা উল্লাসের সহিত চিৎকার দিয়েছে। এখন কি আপনার জীবন থেকে আপনার ছেলেটা হারিয়ে গেছে, আপনার জীবন থেকে আপনার নাতিটা চলে গেছে, আপনার জীবন থেকে আপনার হয়তো ভাতিজা, না হয় ভাগিনা ভাগ্নি, কেউ না কেউ তো হারিয়ে গেছে। এর জন্য দায়ী কে? আপনি নিজেই দায়ী। আপনার অসচেতনতার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে। আমি জানি না আমার এই ভিডিও দেখার পর আপনার রিয়াকশন কেমন হতে পারে, তবে এই ধরনের কাজ দেখলে আমার রিয়াকশন এমনটাই হয়, আমার মন মেজাজ আমি হারিয়ে ফেলি। সেটা আমার পরিবারের হোক বা অন্য আমার প্রতিবেশীর পরিবার হোক। আপনাকে তো আল্লাহ পাক রাব্বুল আলামিন একটু জ্ঞান বুদ্ধি দিয়েছে চিন্তা ভাবনা করে কাজ করার জন্য।